Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presents on me. পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আর আর্জেন্টিনার দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার। একটি দেশ দক্ষিণ এশিয়ায়, আরেকটি দেশ দক্ষিণ আমেরিকায়। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ধর্ম আলাদা, খাবার আলাদা। তবুও বিশ্বকাপ এলে যেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় এক হয়ে যায় একটি দেশের সঙ্গে। সেই দেশের নাম আর্জেন্টিনা। কিন্তু কেন? শুধু কি মেসির জন্য? শুধু কি ম্যারাডোনার জন্য? নাকি এর পেছনে আছে আরও বড় কোনো ইতিহাস? আজ আমরা সেই ইতিহাসের যাত্রা শুরু করেছি। এটি শুধু একটি ফুটবল দলের গল্প নয়, এটি একটি জাতির জন্ম, সংগ্রাম, যুদ্ধ, স্বপ্ন আর পুনর্জন্মের গল্প। আমরা বাংলাদেশের অর্ধেক মানুষই আর্জেন্টিনা এবং অর্ধেক ব্রাজিল, অর্থাৎ আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটি দল সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। তো আমরা যেহেতু আর্জেন্টিনা খুবই বেশি পছন্দ করি, তাই আমাদের সামান্য পরিমাণ হলেও আর্জেন্টিনা সম্পর্কে জানা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ আমেরিকায় যাত্রা। ভাবুন তো, আজ থেকে 500 বছর আগের পৃথিবী। কোনো আধুনিক শহর নেই, কোনো স্টেডিয়াম নেই, কোনো বিশ্বকাপ নেই, শুধু বিশাল প্রান্তর, পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে বসবাসরত মানুষ। আজকের আর্জেন্টিনা তখনও আর্জেন্টিনা নয়। সেখানে বাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, বিশ্বাস এবং জীবনযাপন ছিল। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন কাটাতো। কিন্তু দিগন্তে তখন দেখা যাচ্ছে কিছু বিশাল পালতোলা জাহাজ। সাগরের ঢেউ কেটে ধীরে ধীরে এগিয়ে আসছে তারা। সেই জাহাজে আছে ইউরোপ থেকে আসা অভিযাত্রীরা। তারা শুধু নতুন ভূমির খোঁজে আসেনি, তারা এসেছে সম্পদ, ক্ষমতা এবং সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন নিয়ে। আর সেই আগমন বদলে দেবে দক্ষিণ আমেরিকার ইতিহাস। আর্জেন্টিনায় স্পেনের আগমন ও উপনিবেশের সূচনা কিভাবে বদলে গেল এক মহাদেশ। 1500 শতকের শেষ ভাগ ও 16 শতকের শুরুতে ইউরোপের শক্তিশালী দেশগুলো নতুন বাণিজ্য পথ ও সম্পদের সন্ধানে সমুদ্রপথে অভিযান শুরু করে। স্পেনও সেই প্রতিযোগিতায় এগিয়েছিল। 1516 সালে স্প্যানিশ অভিযাত্রী হুয়ান দিয়াস দে সোলিস দক্ষিণ আমেরিকার এই অঞ্চলের পৌঁছান। তখনও কেউ কল্পনা করতে পারেনি এই আগমন একদিন আর্জেন্টিনা নামের একটি রাষ্ট্রের জন্মের পথ তৈরি করবে। আদিবাসীদের জীবন। সেই সময় এই অঞ্চলে বসবাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, শিকার, কৃষিকাজ ও পারিবারিক জীবন ছিল। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করত। কিন্তু ইউরোপীয়দের আগমনের পর শুরু হয় সম্পদ দখল, ধর্মীয় প্রভাব বিস্তার এবং নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা। স্পেনের শাসন। ধীরে ধীরে স্পেন এই অঞ্চলে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নতুন শহর গড়ে ওঠে। ইউরোপীয় আইন, ভাষা ও সংস্কৃতির প্রভাব বাড়তে থাকে। স্থানীয় মানুষের জীবনে আসে বড় পরিবর্তন। কিন্তু তাদের হৃদয়ের গভীরে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে জন্ম নিতে থাকে। কিভাবে জন্ম নিল আর্জেন্টিনা? প্রায় 300 বছর ধরে স্পেনের শাসনের অধীনে ছিল দক্ষিণ আমেরিকার এই অঞ্চল। করের বোঝা বাড়ছিল, স্থানীয় মানুষের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল, দেশের সম্পদ চলে যাচ্ছিল ইউরোপে। ধীরে ধীরে মানুষের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করলো, আমরা কি চিরকাল অন্যের শাসনে থাকব? এই প্রশ্নই একদিন বিপ্লবের আগুনে রূপ নেয়। বুয়েনোস আইরেসের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়। স্পেন তখন ইউরোপের যুদ্ধ ও রাজনৈতিক সংকটে ব্যস্ত। সেই সুযোগে স্থানীয় নেতারা নিজেদের প্রশাসন গঠনের দাবি তোলেন। ইতিহাসে এই ঘটনাটি মে বিপ্লব নামে পরিচিত। এই দিনটিকেই আধুনিক আর্জেন্টিনার স্বাধীনতা আন্দোলনের সূচনা হিসাবে ধরা হয়। মানুষের মুখে তখন একটাই স্লোগান, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। স্বাধীনতার যুদ্ধ। মে বিপ্লবের পরই স্বাধীনতা সহজে আসেনি। শুরু হয় দীর্ঘ সংগ্রাম। একদিকে স্পেনের শক্তিশালী সেনাবাহিনী, অন্যদিকে স্বাধীনতার স্বপ্ন দেখা সাধারণ মানুষ। পাহাড়, মরুভূমি, নদী, সব জায়গায় চলতে থাকা যুদ্ধ। অনেক যোদ্ধা প্রাণ হারান, তবুও তারা হাল ছাড়েনি। স্বাধীনতার নায়কের আবির্ভাব। এই সময় ইতিহাসের মঞ্চে আসেন এক মহান নেতা, হোসে দে সান মার্তিন।
তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না, ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তিনি সেনাবাহিনী গড়ে তোলেন, মানুষকে একত্রিত করেন এবং আন্দিজ পর্বতমালা পেরিয়ে দুঃসাহসিক সামরিন অভিযান পরিচালনা করেন। তার নেতৃত্ব দক্ষিণ আমেরিকার স্বাধীনতা সংগ্রামে নতুন গতি এনে দেয়। অবশেষে 1816 সালের 9 জুলাই দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতার ঘোষণা করা হয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় নতুন একটি রাষ্ট্র, আর্জেন্টিনা। মানুষ আনন্দে রাস্তায় নেমে আসে, চারিদিকে উৎসব, স্বাধীনতার পতাকা উঠতে থাকে। কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়। স্বাধীনতা পাওয়ার পরও দেশটির সামনে অপেক্ষা করছিল আরও বড় চ্যালেঞ্জ। আর্জেন্টিনা সম্পর্কিত বাকি ইতিহাস পরবর্তী পর্বে দেওয়া হবে। জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।